ভোট ঘোষণার পরেই দিনহাটায় তৃণমূল যুব নেতাকে ছুরির আঘাত। আবার আপনাদের জানিয়ে রাখি, ভোট ঘোষণা হয়েছে গতকাল, আর গতকাল রাতেই ছুরিকাহত তৃণমূল যুব নেতা। দিনহাটায় চাঞ্চল্য। আর এই ছুরি মারার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। দিনহাটার ভিলেজ 2 গ্রাম পঞ্চায়েতের 277 নম্বর বুথের যুব তৃণমূল সভাপতি সায়ন চক্রবর্তীকে ছুরি দিয়ে কোমরে আঘাতের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় দিনহাটা হাসপাতালে চিকিৎসাধীন এই যুব নেতা। তবে অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। আবার যে খবরে চোখ রাখবো, গতকাল রাতেই ছুরিকাহত দিনহাটার তৃণমূল যুব নেতা। ভোটের দিনক্ষণ ঘোষণা হতেই, ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতেই কিন্তু উত্তপ্ত হতে শুরু করেছে কোচবিহার জেলার দিনহাটা মহকুমা। দিনহাটায় ছুরিকাহত তৃণমূল যুব নেতা। অভিযোগের তীর বিজেপির দিকে, তবে তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। আর পরিমল বর্মন ভিলেজ ওয়ানের অঞ্চলে কি পদে আছে? ভালো পদেই আছে বিজেপির। ওর ভাই প্রদীপ বর্মন আর দীপেন চক্রবর্তী শালা। আমি বাড়িতে আসতেছিলাম, আমাকে তলোয়ার দিয়ে আমার পেটে পানে মারার চেষ্টা করছে। আমি তৃণমূল কংগ্রেস করি, এই কারণে আমাকে চক্রান্ত করে মারার চেষ্টা হয়েছে। আমাকে ফেলানোর চক্রান্ত। যারা মারছে তারা কি বিজেপির? হ্যাঁ, বিজেপি করে। বিজেপি পদে আছে, অঞ্চল সভাপতি, অঞ্চলের কনভেনার ওরা আছে। কি নাম বললেন ওদের? কি নাম? আমার যদি কিছু হয় এরা দায়ী থাকবে। কি নাম বললেন ওদের? দীপেন চক্রবর্তী, পরিমল বর্মন, তার ভাইয়ের নাম প্রদীপ বর্মন। আপনি তৃণমূলের কোনো পদে আছেন কি? হ্যাঁ, আমি আমার বুথের যুব সভাপতি। কি নাম আপনার? সায়ন চক্রবর্তী। কোন অঞ্চল? ভিলেজ 2 আমার অঞ্চল। কত নম্বর বুথ? কত নাম্বার বুথ? 277। 277। আমার বাড়ি ভিলেজ 2 মাঝামাঝি। আমার বাড়ি তো বর্ডারের মধ্যে। বাড়ি আমার বাড়ির পাশে। আমার নাম হলো দীপেন চক্রবর্তী। ব্যাগেটে কথা বলতে থাকতে বলছে। কালকে মিছিল করে আমি দেখি ভিতরে। আমার বাড়ি ভিলেজ 2 মাঝামাঝি। আমার বাড়ি তো বর্ডারের মধ্যে। বাড়ি আমার বাড়ির পাশে। আমার নাম হলো দীপেন চক্রবর্তী। ব্যাগেটে কথা বলতে থাকতে বলছে। কালকে মিছিল করে আমি দেখি ভিতরে। আমার বাড়ি ভিলেজ 2 মাঝামাঝি। আমার বাড়ি তো বর্ডারের মধ্যে। বাড়ি আমার বাড়ির পাশে।